এদেশের মানুষ পর্দা নিয়ে চলবে, নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এদেশের সরকার প্রধানে বসে কেউ যদি আমার বোনের হিজাব নিয়ে টানাটানি করে, কেউ যদি আমার বোনের পর্দা নিয়ে টানাটানি করে, কেউ যদি আল্লাহর বিধান নিয়ে কোন ধরনের কটু মন্তব্য করে, মুসলমানের ঘরে বসে থাকতে পারবে না। ছাত্র জনতার কারণে স্বৈরাচার যেমন পালাতে বাধ্য হয়েছে, মুসলমানের মাধ্যমে সমস্ত ধরনের নাস্তিক পর্যন্ত পালাতে বাধ্য হবে। মুসলমানের ক্ষমতায় বসে মুসলমানের বিরুদ্ধে কথা বলবেন, আমার বোনের হিজাব দিয়ে আপনি মন্তব্য করবেন, আপনি দেশের এক শ্রেণীর মানুষ হয়ে নাস্তিকদের পক্ষ অবলম্বন করে আপনি বলবেন এই সমাজে এসে পর্দা পড়ার দরকার কি? ও মুসলমান, বলে রাখি, ছাত্র জনতার কারণে যদি স্বৈরাচার পালাতে বাধ্য হয়, মুসলমান যদি জেগে যায়, মুসলমানের জাগ্রত হওয়ার পরে সমস্ত নাস্তিক গুলো পালাতেও বাধ্য হবে। এজন্য কথাবার্তা সাবধানে বলবেন, এজন্য কথাবার্তা সাবধানে বলবেন। মুসলমানদেরকে আঘাত করে, মুসলমানের নবীকে আঘাত করে, কোরআনকে আঘাত করে, কোরআনের বিধানকে আঘাত করে কথা বলবেন, আর মুসলমান ঘরে বসে থাকবে, কখনো হতে পারে না। এজন্য যারাই যেভাবে পর্দা নিয়ে কোনো মন্তব্য করতে চায়, শেয়ার করতে চায়, আপনাদেরকেও সতর্ক করতে চাই, সব বিষয়ে কম্প্রোমাইজ করতে পারলেও, সব কিছুতে ছাড় দিতে পারলেও মুসলমানদের নিয়ে কোনো ধরনের ছাড় দিব না ইনশাআল্লাহ। আপনার নেতার জন্য যদি রক্ত দিতে পারেন, আপনার নেত্রীর জন্য যদি রক্ত দিতে পারেন, ক্ষমতার সম্পদের জন্য যদি রক্ত দিতে পারেন, তবে কেন আল্লাহর জন্য পারবেন না? যে মালিক আপনার জীবন দিয়েছে, যে মালিক আপনার মরণ দিয়েছে, যে মালিক আপনাকে খাওয়ায়, যে মালিক আপনাকে পড়ায়, সেই মালিকের বিরুদ্ধে কথা বলবে আর ভয়ে বসে থাকবো, পশ্চিমকালও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জজবা নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের আত্মমর্যাদাকে সামনে রেখে আমাদের গায়রত নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমাদের প্রতিটা মা বোন নির্দ্বিধায় তারা তাদের হিজাব নিয়ে চলতে পারে, সেই স্বাধীনতা আমরা চাই। সেই স্বাধীনতা আমাদেরকে দিতে হবে, দিতে আপনারা বাধ্য।